আবার এক শ্রেণীর আছে, যদি দুরূদ শরীফ পড়ে আর যদি কেউ দাঁড়ায় মনে হয় যেন ওটা একেবারে বেদাতি হয়ে গেছে। মনের বিশ্বাবুজের বর্তমান যিনি আছেন তিনি সুন্দর একটা ভিডিও দিয়েছে, কিন্তু কেউ যদি মনে করে যে কেউ যদি এই কিয়ামকে যদি কেউ ওয়াজিব সুন্নত বা ফরজ মনে না কইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। চরমোনার পীর সাহেবের নিয়ে মুখ খুলেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। তিনি চরমোনার পীর সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাকে খুব প্রশংসা করেছেন। দর্শক শ্রোতা, হঠাৎ কেন তাহেরি হুজুর চরমোনার পীর সাহেবের প্রশংসা করেছেন, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে আমরা চরমোনার পীর সাহেবের একটা ভিডিও দেখে আসি। আবার এক শ্রেণীর আছে, যদি দুরূদ শরীফ পড়ে আর যদি কেউ দাঁড়ায় মনে হয় যেন ওটা একেবারে বেদাতি হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তারা দুরূদ শরীফ পড়া অবস্থায় ওয়াজিব সুন্নত এই ফরজ কিছুই কথা বুঝেন না, কিছুই। হ্যাঁ, কেউ যদি আল্লাহ রসুলের মহব্বত দাঁড় হয়, ফরজ মনে করে নাই, ওয়াজিব মনে করে নাই, সুন্নত মনে করে নাই, এই জন্য তাকে বাধা দিয়ে একেবারে বেদাতি বলা এটা সম্পূর্ণ অযৌক্তিক। ঠিক না কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না? এক শ্রেণী আছে আমার বাজার যে আল্লাহ রসুলের মহব্বত এত গালেব, গালেব মানে অগ্রাধিকার, অনেক গুরুত্ব, ভালো তো আল্লাহ রসুলের মহব্বত নিজে জানের চেয়েও বেশি করতে হবে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন চরমোনার পীর সাহেব তিনি তার বক্তব্যতে তিনি মিলাদ কিয়াম নিয়ে কথা বলেছেন যে মিলাদ কিয়াম ফরজ না, সুন্নত না এবং কি ওয়াজিব না। যদি কেউ নবীর মহব্বতে কিয়াম মিলাদের সময় দাঁড়িয়ে যায়, কিয়াম করে, তাহলে সেটাকে বেদাত বলা যাবে না। দর্শক শ্রোতা, তার কথাটা খুবই সুন্দর হয়েছে। এই কথাটা যে যদি যার মধ্যে নবীর মহব্বত আছে সেই তো কিয়াম করবে, সেই তো দাঁড়াবে। যার মধ্যে মহব্বত নাই সে দাঁড়াবেও না, কিয়াম করবে না বা মিলাদও পড়বে না। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়েই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তিনি খুব দারুণ বক্তব্য দিয়েছেন। চলুন সেই ভিডিওটি আমরা দেখে আসি। মনের বিশ্বাবুজের বর্তমান যিনি আছেন তিনি সুন্দর একটা ভিডিও দিয়েছে, কিন্তু কেউ যদি মনে করে যে কেউ যদি এই কিয়ামকে যদি কেউ ওয়াজিব সুন্নত বা ফরজ মনে না কইরা নবীর মহব্বতের দ্বারা সালাম দে, তার বেদাতি কোন যাইতো না। বেদাতি বলা এটা অযৌক্তিক। তা আমরা কি মিলাদের মধ্যে কিয়াম করাকে ফরজ মনে করি, ওয়াজিব মনে করি, সুন্নত মনে করি? আমরা মুস্তাহাব মনে করি। আমরা সারা জীবন এটা মুস্তাহাব করলে সোয়াব আছে, না করলে গুনাহ নাই, কিন্তু যারা করবে তাদেরকে বেদাতি বলা যাবে না। তো এগুলা বললে তো এখন আপনারা দলটা বাড়ি করছেন, আমরাও তো একটা জায়গা গেছি, আর কত আর বেদাতি আর আদতি করবেন। এবার আসেন চরমোনার পীর সাহেব হুজুর, আমি বলছি ওই দিন যে হুজুর আপনার কথাটা আমার ভালো লাগছে, আপনি যে বলছেন যে কিয়াম যদি কেউ ওয়াজিব ফরজ সুন্নত না কই নবীর মহব্বতে এমনি দাঁড়া, তারা বেদাতি কোন যাইতে না। হুজুর, আমরা তো লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আছে, একদিন আপনি সবারে লইয়া দাঁড়ায় একটু সালাম কইরা একটু আমরা দেখাইয়া দেন, দেখাই দিলে এইটা লইয়া যে ঠেলা ঠেলি এটা বন্ধ হয়ে যাবো গা। কারণ নবীর মহব্বত করতে আর সকাল সন্ধ্যা লাগে না। বৈশাখীটা কোন যা দাঁড়ায় ওইটা কোন যা, বৈশাখীটা হারাম দাঁড়ায় ও হারাম, এটা তো বুঝতেই একটু কথা কোন ঠিক কিনা? আমি তো ওয়াজিয়ানে বইসেই কইছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াই কইছি তো বইয়া কইছি লাগে গুণ হইব। আবার নবীর মহব্বতে আমরা একটা দাঁড়াই, এটা একটা সংস্কৃতি, এটা ধর্মের সৌন্দর্য। এবার এছাড়া মজলিসের একটা সৌন্দর্য আছে। আল্লাহ কোরআনে বলছেন যেই মজলিসে তোমাকে বলবে বসো, বসে যাবে, এটা আদব। যেই মজলিসে তোমাকে বলবে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাবে, এটা মজলিসের আদব। অন্তত দুইটা জিনিস তো আপনি রক্ষা করবেন, একটা নবীর মহব্বতের আর একটা হলো মজলিসের আদব। এগুলা নিয়ে আমরা ধাক্কাধাক্কি না কইরা আয়েন আমরা দাঁড়ায় নবীর সালাম দিমু, এটা নিয়ে আর কোনো বেজাল নাই। এই যে একটা ফুস্টার করছেন, আমি কিনা বারবার আপনারা বুঝাইতেছি যে বাইরে এটার মধ্যে প্রধান অতিথি এমপি মহোদয়ের নাম আছে, এটার মধ্যে সভাপতি মহোদয়ের নাম আছে, এটার মধ্যে তাহিরির নাম আছে, জাহিরির নাম আছে, ফারুকির নাম আছে, কিন্তু এতগুলা নাম দিলেন। আর যেই নবীর আলোচনা করতেছি, যে আল্লাহর আলোচনা করতেছি, সেই আল্লাহর স্লোগানও নাই, নবীর স্লোগানও নাই। এটা একটা কত হইল? রাজনীতি করলে কত সুন্দর জয় বাংলা, তো আসিনি 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 আসিনি, তো যে যেটা লালন করে এটা করে। সবকিছুর ঊর্ধ্বে তো বাজান ইসলাম, কথা কোন ঠিক কিনা? সবকিছুর ঊর্ধ্বে তো আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? সবকিছুর ঊর্ধ্বে তো আমার নবীজি, কথা কোন ঠিক কিনা? তো এখন এটার ভিতরে কি নারে তাকবীর আল্লাহু আকবার লেখলে আর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লেখলে, আল্লাহর স্লোগানটা নবীর স্লোগানটা দিলে কি এই ফুসটারটা সৌন্দর্য বাড়তো না কমতো?
বলে আজকে থেকে সব মাহফিলে নারীর তাকবীরও দিবেন না, আল্লাহু আকবার লিখবেন, নারীর রিসালাতও লিখবেন, ইয়া রাসূল লিখবেন। যদি কোন আপনি দ্বীন ইসলাম লিখবেন, আপনি লেখেন আমার নবী ইসলাম নিয়ে আসছে, ইসলাম শান্তির ধর্ম, এটা মুসলমানদের ধর্ম, এটা লিখবেন। এরপর নারী গাউসিয়া, আমরা কাদরিয়া তরিকার বাদশা হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী, দেন গাউসে পাকের কাছে নারায় গাউসে ইয়া গাউসুল আজম দস্তগীর দিতে পারেন। তাহির সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম কইতে পারেন। ওলি আল্লাহর স্বাগতম কইলে কি আর গুণ হইব? এগুলা কিন্তু কেউ কইতো না। এগুলা কইতে গেলে বাইরে বাইরে যে লাগবো, কত যে লাগছে এটা নিয়া দৈরা লাইছে মাইরা লাইছে, কত যে হইছে। এখন এইগুলা কিন্তু আমি কিন্তু আইসা অন্তত এটা ম্যানেজ করার চেষ্টা করতেছি। এর হুরুক কইয়া দিয়া যায়, মানা না মানা হইলো। কেউ আইছে নাকি? কেউ আইছে? আচ্ছা আসুন। আপনার কষ্ট হইতেছে নাকি? বাদা আমি কি বুঝের বাইরে বলছি? বুঝের বাইরে বলছি?